প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের অতি পরিচিত পাখি শালিক ও ময়না। বাংলাদেশের সর্বত্রই বিভিন্ন প্রজাতির শালিক দেখা যায়। এরা ছোট ও মাঝারি আকারের চঞ্চল পাখি। আমাদের আজকের পর্ব বাংলাদেশের শালিক ও ময়না নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের শালিক ও ময়না নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতিতে প্রায় ৭০০ প্রজাতির পাখি দেখা যায়। আয়তনে ছোট দেশ হলেও এদেশ পাখির প্রজাতি বৈচিত্র্য সমৃদ্ধ। আমাদের দেশে সচরাচর যেসব পাখি দেখা যায় সেগুলোর মধ্যে অন্যতম বিভিন্ন প্রজাতির শালিক। এরা বিভিন্ন নামে পরিচিত। এদের মধ্যে বেশি দেখা যায় ভাত শালিক, গাং শালিক, ঝুঁটি শালিক, খয়রালেজ কাঠশালিক, পাকড়া শালিক, বামুনি কাঠশালিক অন্যতম। এছাড়াও মাঝে মাঝে গোলাপি কাঠশালিক, এশীয় তেল শালিক সহ আরও কিছু বিরল শালিকের দেখা মেলে চিরসবুজ বনগুলোতে। আমাদের দেশে প্রায় সব জায়গায় দেখা যায় ভাত শালিক। এদের দেহ কালচে বাদামি, মাথা উজ্জ্বল কালো এবং ঠোঁট হলুদ রঙের। এদের ডানার সাদা পট্টি ওড়ার সময়ে স্পষ্ট দেখা যায়। ভাত শালিক আমাদের বসতবাড়ির আশেপাশে কখনো দল বেঁধে আবার কখনো জোড়ায় বিচরণ করে। ভোর হতেই এদের কর্মব্যস্ততা বেড়ে যায়। দিনের বেশিরভাগ সময়ে এরা বেশ উচ্চস্বরে ডাকাডাকি করে। ভাত শালিক সর্বভুক পাখি। এরা লোকালয়, বাজারঘাট, ডাস্টবিনের আশেপাশে খাবার খুঁজে বেড়ায়। এরা গাছের খোড়ল, বাসাবাড়ির গর্ত প্রভৃতি স্থানে বাসা বানায়। প্রজনন মৌসুমে স্ত্রী শালিক ৪
থেকে 6টি নীল রঙের ডিম দেয়। ভাত শালিকের মতো আরেকটি সহজলভ্য পাখি ছুটি শালিক। এরা আকারে অনেকটা ভাত শালিকের কাছাকাছি। কালচে ধূসর দেহের এই পাখিটির কপালে একগুচ্ছ পালকের ঝুঁটি আছে বলে এর নাম হয়েছে ঝুঁটি শালিক। এরা খড়কুটো, শুকনো ঘাস সহ বিভিন্ন ধরনের লতাপাতা দিয়ে বাসা বানায়। এদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন রকমের ফল, কীটপতঙ্গ, বীজ, তাল, খেজুরের রস ও ফুলের মধু। ঝুঁটি শালিকের চেয়ে কিছুটা ছোট আকারের পাখি কাঠশালিক। বাংলাদেশের 4 প্রজাতির কাঠশালিকের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় খয়রালেজ কাঠশালিক। এদের দেহ ধূসর বাদামি রঙের, বুক থেকে লেজ পর্যন্ত উজ্জ্বল বাদামি। খয়রালেজ কাঠশালিকের প্রিয় আবাসস্থল বনভূমি হলেও এরা বৃক্ষ সমৃদ্ধ লোকালয়েও বিচরণ করে। কাঠশালিকের আরেকটি প্রজাতি বামুনি কাঠশালিকের দেখা মেলে ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায়। বাদামি দেহের এই পাখিটির মাথা ও ঘাড় কালো, ঘাড়ের পেছনে লম্বা কালো ঝুঁটি ঝুলে থাকে। খাদ্যের খোঁজে মাটিতে ঘোরাফেরা করলেও গাছে থাকতেই বেশি ভালোবাসে। এরা সর্বভুক হলেও ফল ও কীটপতঙ্গ খেতে বেশি পছন্দ করে। আমাদের দেশের বন, উন্মুক্ত প্রান্তর ও লোকালয়ে দেখা যায় পাকড়া শালিক। এরা গোশ শালিক বা গোবরে শালিক নামেও পরিচিত। অনেক সময় গবাদি পশুর গোবরে জন্মানো পোকামাকড় খুঁটে খায় বলে এদের এমন নামকরণ। এরা ছোট ছোট দলে বিচরণ করে এবং কীটপতঙ্গ, কেঁচো প্রভৃতি খেয়ে থাকে। নদীর তীর ও ফসলি জমির আশেপাশে দেখা যায় নীলচে ধূসর দেহের গাং শালিক। এদের কপালে ছোট আকারের ঝুঁটি আছে, তবে ঠোঁট ও চোখের পেছনের পালকহীন অংশ কমলা হলুদ রঙের। এরা নদী তীরে হেঁটে হেঁটে খাবার খুঁটে খায়। এরা দলবদ্ধ থাকে এবং নদীর পাড়ে মাটিতে গর্ত করে বাসা বানায়। আমাদের অতি পরিচিত পাখি পাতিময়নাও শালিক গোত্রীয় পাখি। পাতিময়না মাঝারি আকারের কালো রঙের পাখি। সরু কমলা ঠোঁটের সামনের দিকে হলুদ, চোখের পিছনে হলুদ চামড়ার মতো পট্টি আছে। এদের মূল আবাসস্থল দেশের পাহাড়ি চিরসবুজ বন হলেও পত্রঝরা বনেও মাঝে মাঝে দেখা যায়। এরা দলবদ্ধ পাখি। বিভিন্ন ধরনের ফল, ফুলের মধু এবং ছোট ছোট কীটপতঙ্গ এদের প্রধান খাবার। লোকালয়ের আশেপাশে থাকা শালিক বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য
ঠিক রাখতে সাহায্য করে। ফলভোজী বলে এরা উদ্ভিদের বীজের বিস্তারেও সহায়তা করে। উদ্ভিদের পরাগায়নেও শালিকের ভূমিকা রয়েছে। পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায় শালিক ও ময়নার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসব পাখি বনাঞ্চলে উদ্ভিদের বংশবিস্তার ঘটাতে সাহায্য করে। তবে বনাঞ্চলের বৃক্ষজাতীয় উদ্ভিদের সংখ্যা কমে যাওয়া, অবৈধ শিকার, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শালিক ও ময়না জাতীয় পাখির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এসব পাখি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি শালিক সহ অন্যান্য পাখির হুমকি প্রশমনে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। তবেই পাখির বিচরণে মুখর থাকবে প্রকৃতি, ভালো থাকবে দেশের জীববৈচিত্র্য। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলাদেশের শালিক ও ময়না নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। ইনাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। বহু বছর পাখি নিয়ে কাজ করছেন এবং নানা ধরনের পাখি নিয়ে আপনার নানা বইও আছে এবং অনেক গবেষণা করেছেন এগুলো নিয়ে। আমাদের বলবেন যে এই যে শালিক এবং ময়না, আমরা দেখি আমাদের শালিকটা বেশি দেখি আশেপাশে, ময়না সচরাচর দেখি না, খাঁচাতেই দেখি। আমাদের অনেকে পুষেন, যেটা ঠিক না। তো এই যে শালিক পাখি লোকের কাছে এত পছন্দ কেন, শালিক এবং ময়না দুটোই? প্রথম কথা, এরা খুব পরিচিত পাখি, লোকালয়ের পাখি, মানুষের চেনা বলেই পরিচিত। আবার এরা মিশুকোষ, এই কারণেই হয়তো এত বেশি জনপ্রিয়। তাছাড়াও আমাদের মতোই খুব কথা বলে, অনেক অনেক আওয়াজ করে। অনেক পাখি চুপচাপ সারাদিন কাটায়, কিন্তু এরা শোরগোল করে, সারাক্ষণ নিজেদের ভেতরে কথা বলে। আপনি কোনো আওয়াজ করলেই সে আবার তার নিজে আওয়াজ করে, আওয়াজের দিকে আকৃষ্ট হয়। এই সব কারণেই বোধ হয় স্টার্লিং পরিবারের অধিকাংশ পাখিকেই কিন্তু ইংরেজিতে ময়না বলে। 1 ডজন পাখির নামই ময়না। আমাদের দেশে 2 প্রজাতি আছে, কিন্তু বাকিগুলোকে আমরা শালিক বলি। আমরা যেটাকে সবচেয়ে পরিচিত শালিক, ভাত শালিক বলি, তার নাম কিন্তু কমন ময়না। কিন্তু স্টার্লিংয়ের দেশ হলো আফ্রিকা। শালিক দেখতে চাইলে আফ্রিকাতে, সব রং চঙওয়ালা একেবারে উজ্জ্বল রঙের শালিকগুলো সব আফ্রিকাতে। আচ্ছা, আমাদের এই বনের চেয়ে লোকালয়ে এত শালিক দেখা যায় কেন? লোকালয়ে যে পাখি আছে তারা মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেতে অভ্যস্ত হয়ে গেছে এবং আমাদের আশেপাশে ঘর বানাতেও শিখে গেছে। যেমন ভাত শালিক, ঝুটি শালিক, এরা গাছের গর্তে বাসা করতো, কিন্তু এখন দেখবেন আমাদের ল্যাম্পপোস্টে বাসা করে ফেলে, ছোটোখাটো কটুরিতে বাসা করে ফেলে। এটা খুব কম প্রাণী পারে, এরা পেরেছে। তাহলে একসময় এরা বনেই ছিল? হ্যাঁ হ্যাঁ, বনে ছিল। আচ্ছা, এই যে বর্জ্যে দেখা যায় অনেক শালিক, কেন এত বাড়ছে বর্জ্যে এই শালিক? খাবারের জন্য কি? বর্জ্যের ভেতরে খাবারই আছে, আমরাই খাবারটা ফেলে দিচ্ছি। আচ্ছা, আবার ওখানে পোকামাকড় হচ্ছে, আচ্ছা, সেগুলোও খাবার। আপনি খেয়াল করেছেন যে গত 10 বছরে আমাদের প্রতিটি শহরের উপকণ্ঠে বিশাল বিশাল বর্জ্যের স্তূপ হচ্ছে। তার কারণে আমাদের একটু অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, মানুষের অবস্থা একটু ভালো হয়েছে। যত মানুষ ভালো থাকে তত বর্জ্য তৈরি করে, কিন্তু সারা পৃথিবীতেই এরকম। ফলে আমাদের বর্জ্যের বড় বড় স্তূপ হচ্ছে শহরের পাশে। তাই শালিকের সংখ্যাও কিন্তু বেশি, অন্তত 3 প্রজাতির শালিক কিচিরমিচির করছে সব সময়। আচ্ছা, এই বর্জ্য খাচ্ছে যে শালিক, তাতে আমাদের কি কোনো উপকার হচ্ছে? হ্যাঁ, আমরা প্রথম কথা বর্জ্য তো সরাতে চাই, তাই তো বর্জ্য সরানো একটা কঠিন কাজ সারা পৃথিবীর জন্য। বর্জ্যটা রাখবে কোথায়? ফলে এটা একটা একেবারে সমাধান নেই এমন একটা সমস্যা।
তো বর্জ্য একটু কমলেও আমাদের লাভ। ওইভাবে দেখলে লাভই বটে, যে কিছু বর্জ্য তো খেয়ে ফেললো শালিকে, কাকে, কিন্তু এর থেকে অনেক বড় ক্ষতি হচ্ছে কিন্তু উভয় পক্ষেই। বর্জ্য যেহেতু এক জায়গায় স্তূপ করে রাখছি, পাখি খেলে পাখি কিছু আরও ছড়িয়েও ফেলে এবং আরও পচে নষ্ট হচ্ছে জায়গাগুলো, এবং অন্যান্য কীটপতঙ্গের তৈরি হচ্ছে ওই সমস্ত জায়গায়, বাতাস দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে। সেটা কিন্তু ওদের দোষ নয়। এখন বর্জ্য খেয়ে আমাদের উপকার করছে কি? খুব সম্ভবত না, কারণ ওর তো অপকার হচ্ছে, এটা তো ওর সঠিক খাবারও নয়। যারা পচা খায়নি তারা এখন খাবার সামনে আছে বলে খাবে, এবং ওদের স্বাস্থ্য খারাপ হবে, ওদের নানান রোগ হবে। সুতরাং পাখির কোনো রোগ হলেই অনেক দ্রুত অনেক জায়গায় ছড়িয়ে যায়। সেই জন্য পাখি যেন রোগাক্রান্ত না হয় সেটা দেখা কিন্তু আমাদের কর্তব্য। আচ্ছা, আমাদের দেশে যে আবাসিক শালিক আছে, এর পাশাপাশি কি পরিযায়ী শালিকও আছে? বেশিরভাগ শালিকই কিন্তু পরিযায়ী নয়। পৃথিবীর অধিকাংশ শালিক যেখানে থাকে স্থায়ী বসবাস করে। কিছু শালিক আছে যারা বেশ ঘোরাঘুরি করে, বড় এলাকা দিয়ে চলাফেরা করে। তো এইরকম আমরা আমাদের 2-3টে প্রজাতি আছে যারা একটা ঋতুতে দেখতে পাই, অন্য সময় থাকে না। আমাদের যে শালিকগুলো আছে এবং ময়না আছে, 2 জাতের ময়না, 6-7 জাতের শালিক, যেটা খুব পরিচিত মানুষের কাছে, ভাত শালিক, ঝুটি শালিক, গো শালিক, কাঠ শালিক, এরা স্থায়ী বসবাস করে, সারা বছরই এখানে থাকে। এদের মধ্যে বিপন্ন কোন প্রজাতিগুলো? না, শালিকেরা কিন্তু খুব একটা বিপন্ন এখনো কেউ হয়নি। আচ্ছা, যাদের সংখ্যা কমে গেছে তার মধ্যে 1 নম্বর বলতে হয় আমাদের ময়না। ময়না সেও শালিক, কিন্তু এই পাখিটির সংখ্যা কমে গেছে কারণ আমাদের দেশে বন কমে গেছে। তো গত 50 বছরে বনের কি অবস্থা, হয়তো অর্ধেক নেই হয়ে গেছে, আর বাকি অর্ধেকের অবস্থাও খারাপ। এই কারণে ময়নাও সংখ্যা কমেছে। আর এর চাইতে বেশি ছিল, ময়না একটা জনপ্রিয় পোষা পাখি বলে লোকে ধরতো, ফলে বিক্রি হতো। পোষা পাখি কিন্তু আবার খাঁচায় জন্মায়, যেরকম বাজরিগার, কিন্তু লাভবার্ড, এরকম এদের বিক্রি করলে অসুবিধা নেই, কারণ লক্ষ লক্ষ এদের তৈরি করছে। ময়না তো তা ছিল না, বন থেকে ধরে আনতো, বাচ্চা এনে বিক্রি করে ফেলতো, ফলে ময়নার সংখ্যা কমে গেছে। এরা তো কেজ বার্ড না? না, মোটেই না। এখন আমরা মনে করি যে না, অন্তত সংখ্যা কম হলেও মানে একেবারে বিপদসীমা অতিক্রম করে যায়নি। কোনো শালিকই আমাদের দেশে বিপদসীমা অতিক্রম করে যায়নি, যখন আমরা বলতে পারি যে ওদের জন্য বিশেষ পদক্ষেপ নিতেই হবে। এই পাখিগুলোর সংরক্ষণে আমাদের আর কি করা উচিত, আপনার সাজেশন? এই যে ময়নার ক্ষেত্রে বললাম, এর জন্য একটা পদক্ষেপ নিতে হবে। বন বিভাগ কিছু জায়গায় কাঠের বাক্স দিয়েছে বনের ভেতরে, এবং বেশিরভাগ বাসাতেই ময়না বাসা করেছিল। এই ধরনের কাজ আরও করতে হবে। আমাদের অনেক লোকেই কিন্তু শখ করে নিজের বাগানে, বাড়িতে ওই খুঁটি টুটি দেয় শালিকের জন্য। এটার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলো বনে। বনে তো আর আমরা করতে পারি না, এটা সাধারণ লোক করতে পারবে না, সরকারকেই করতে হবে, বন বিভাগকে করতে হবে। এটা খুবই একটা জরুরি কাজ যে এই পদক্ষেপটা নিতে হবে। আরেকটি কথা এনাম ভাই, এই যে পাখি যে পোষে, যে আপনার বাসায় পাখি পোষার ব্যাপারটা, এটা কি কতটুকু এটা ঠিক, এটা কি করা উচিত আমাদের মতন দেশে? বাংলাদেশের বিশেষ অসুবিধে হলো আমরা এরকম ওই ইউরোপের মতো কোনো ব্রিডার এখানে হয়নি। ফলে এখানে যদি আপনি ঘরে পাখি পালতে চান তাহলে কিনতে হবে এমন লোকের কাছ থেকে যে চুরি করে এনেছে বন থেকে ধ্বংস করে তারপরে এনে সেটা আপনি যদি পালেন, খুবই অন্যায় কাজ হয়। ফলে বাংলাদেশে একেবারেই নিরুৎসাহই আমরা করে থাকি। তবুও যে বাজরিগার, লাভবার্ড, যেগুলো লোকে এখানেও তৈরি করে, বিদেশ থেকেও আসে, সেগুলো পাললে তো ভালোই, আমার মনে হয় অত খারাপ নয়। প্রায় 1000 প্রজাতির পাখি এখন পোষা পাখি হিসেবে সারা পৃথিবীতে কেনা বেচা পালা হয়। অন্য দেশে হলো কি, অনেক এর চিকিৎসারও ব্যবস্থা আছে, ওর অসুখ হলে দেখার ডাক্তার আছে। আমাদের এখানে খুবই কম। শুধু পুষলেই হবে না, না, পরিচর্যাও লাগবে। সেটাই, আপনি দায়িত্বহীন পোষা ভালো কথা নয়। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক শালিক ও ময়না নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পৃথিবীব্যাপী শালিকের পরিবারভুক্ত 128 প্রজাতির পাখি রয়েছে।
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা দ্বীপের নিয়াসিল ময়না শালিকের পরিবারভুক্ত পাখিদের মধ্যে আকারে সবচেয়ে বড়। পুরুষ ও স্ত্রী শালিক সাধারণত সারা জীবনের জন্য জুটি বাঁধে। শালিক ও ময়নার কিছু প্রজাতি অন্যান্য পাখির ডাক নকল করতে বেশ দক্ষ। শালিক নিয়ে কিছু কুসংস্কারও প্রচলিত আছে। এক শালিক দেখলে তা অশুভ হিসেবে বিবেচনা করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। শ্রোতা দর্শক, কীটপতঙ্গ খেয়ে এবং উদ্ভিদের বীজের বিস্তার ঘটিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় শালিক ও ময়না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে নিরাপদ আবাসস্থলের অভাবে শালিক ও ময়না পাখির প্রজনন ব্যাহত হচ্ছে। তাই ময়না ও শালিকের মতো গুরুত্বপূর্ণ পাখিদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।